টাকা দিয়ে নোবেল কিনেছেন মোহাম্মদ ইউনূস বা তিনি কোনো নোবেল পুরস্কারই পাননি, এমন অনেক কথা মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমরা শুনতে পারি। তবে আজকের ভিডিওতে এমন একজন ব্যক্তির কথা নিয়ে আলোচনা করব যাকে মোহাম্মদ ইউনূস নিজে বলেছিলেন যে তার কাজ অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাজ নোবেল বিজয়ের আওতায় পড়ে না। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে স্ক্রিনে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিকেই মোহাম্মদ ইউনূস বলেছিলেন তার কাজ অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাজ নোবেল বিজয়ের আওতায় পড়ে না। দেখুন, বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের কিছু অংশ আপনাদের শোনাই। দেখুন, বলা হচ্ছে এখন আসি প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে। দেখুন, প্রথমেই লক্ষ্য করার বিষয়, এই ব্যক্তি মোহাম্মদ ইউনূসের সমালোচক নয়, তিনি মোহাম্মদ ইউনূসকে স্যার হিসেবে সম্বোধন করছে। তারপরেই বলা হচ্ছে 90 দশকের কোনো এক সময় স্টকহোম বাংলাদেশ দূতাবাসের তৎকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাজুল আলম সাহেবের বাসভবনে এক নৈশভোজে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সেই ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আমার সাক্ষাৎ হয় এবং এই সময় আমি আলাপে আলাপে স্যারকে বলেছিলাম আপনার গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট আবিষ্কার নিশ্চয়ই একদিন বাংলাদেশের জন্য নোবেল প্রাইজ নিয়ে আসবে। উত্তরে তিনি সেদিন আমাকে বলেছিলেন, অর্থাৎ মোহাম্মদ ইউনূস এই ব্যক্তিকে বলেছিলেন যে আমি যা নিয়ে কাজ করি, অর্থাৎ মোহাম্মদ ইউনূস যা নিয়ে কাজ করে তা কিন্তু নোবেল প্রাইজের আওতার মধ্যে পড়ে না। আপনারা জানেন মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেন, তিনি ক্রেডিট দেন এবং তার পরিবর্তে সুদ নেন। সেই বিষয়টাই কিন্তু মোহাম্মদ ইউনূস সম্ভবত বলতে চাইছেন। তারপরে দেখুন, বলা হচ্ছে আমি কোনোদিন নোবেল প্রাইজ পাবো না। মোহাম্মদ ইউনূস কিন্তু এই ব্যক্তিকে নিজে বলছেন আমি কিন্তু কোনোদিন নোবেল পুরস্কার পাবো না, কারণ মোহাম্মদ ইউনূস নিজেই জানেন যে তার এই কাজ নোবেল প্রাইজের আওতার মধ্যে পড়ে না। তারপরেই দেখুন, বলা হচ্ছে তিনি আরো বলেন যে বিষয়গুলির ওপর ভিত্তি করে নোবেল প্রাইজ দেওয়া হয় আমার কাজ তার আওতায় পড়ে না। অবশ্য সে অনেক দিনের কথা, জানি না প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের এই কথাগুলো এখন মনে আছে কিনা। তবে সেদিন স্যারের কথা বুঝতে না পারলেও পরবর্তীকালে আমি যাচাই করে তার সত্যতা পেয়েছি। অর্থাৎ এই ব্যক্তিকে মোহাম্মদ ইউনূস বলছেন যে আমার কাজ মাইক্রো ক্রেডিটের কাজ কিন্তু নোবেল জয়ের আওতার মধ্যে পড়ে না, আমি নোবেল পাবো না। মোহাম্মদ ইউনূসের কথা তখন এই ব্যক্তি বুঝতে পারেনি, তাই পরবর্তীকালে তিনি সার্চ করে অনুসন্ধান করে বিষয়টির সত্যতা পেয়েছেন যে মোহাম্মদ ইউনূস ঠিকই বলেছেন। পরেই দেখুন, বলা হচ্ছে সুইডেনের আলফ্রেড বার্নহার্ড নোবেল, যিনি নাকি নোবেল পুরস্কারের স্রষ্টা, তিনি তার উইলে লিখে গেছেন এমন ব্যক্তিদের এই পুরস্কার প্রদান করা হবে যারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শরীরবিদ্যা বা ঔষধ, সাহিত্য এবং শান্তির কাছে ভূমিকা রাখবে। এবং হয়তো এই কারণেই সেদিন ইউনূস স্যার আমাকে এই কথাগুলি বলেছিলেন। তবে আমি স্যারকে বলেছিলাম আপনার গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট কি শান্তির আওতায় পড়ে না? তিনি সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলেন আমার সেই কথা। এবং তারপর বলা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, যিনি একদিন নিজেই বললেন যে তার এই মাইক্রো ক্রেডিট নোবেল প্রাইজের আওতার শ্রেণীর মধ্যে পড়ে না, তাহলে তিনি কিভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন? এই প্রশ্নটা কিন্তু সেই ব্যক্তি জনসম্মুখে করছেন মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রসঙ্গে। তারপরে দেখুন, বলা হচ্ছে এখন উল্লেখযোগ্য যে শান্তিতে নোবেল পুরস্কার একমাত্র নরওয়ের নোবেল কমিটি থেকে দেওয়া হয়, আর যে টেলিনিউর কোম্পানিকে জড়িয়ে ডক্টর ইউনূস স্যারের নোবেল পুরস্কার পাওয়ার সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তার মালিক নরওয়ে। তবে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এরপরেই দেখুন, বিশ্ব মিডিয়া মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার সম্পর্কে কি বলছেন সেই তথ্যটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুসারে শান্তি পুরস্কারের পেছনে নরওয়ে, টেলিনুর ও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টনের লবিং এর নাম খুব বেশি করে আসছে। তাছাড়া নরওয়ে নোবেল শান্তি পুরস্কারটি অনেকাংশে রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা করা হয় বলে অনেকে মনে করেন। তারপরেই দেখুন, বলা হচ্ছে শান্তিতে পুরস্কার অর্থাৎ এই নোবেল পুরস্কার কাদের দেওয়া হবে সে সম্পর্কে আলফ্রেড নোবেল নিজেই তার উইলে উল্লেখ করে গেছেন। তিনি 1895 সালে তার উইলে লিখে গেছেন যারা শান্তির জন্য মানবতার সর্বশ্রেষ্ঠ ভালো কাজ করে, মানবতাকে সর্বাধিক উপকার করবে, যারা জনগণের ভ্রাতৃত্বের জন্য সবচেয়ে বেশি এবং সেরা কাজ করবে, এছাড়া স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি ও হ্রাস এবং শান্তি কংগ্রেস গঠন ও প্রচারে ভূমিকা রাখবে, তাদের জন্য যেন এই শান্তি পুরস্কার বিতরণ করা হয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার কি এ ধরনের শ্রেণীর মধ্যে পড়েন? স্যারের আবিষ্কৃত গ্রামীণ ব্যাংকের ক্রেডিট মাইক্রো ক্রেডিট শান্তি কায়েমে বাংলাদেশ সহ বিশ্বে কি কোনো ইতিবাচক ভূমিকা রেখেছে? এই ব্যক্তি কিন্তু এই প্রশ্নটাই করছেন। ইতিপূর্বেই আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার অভিযোগ ছিল, শ্রমিকদের বেতন না দেওয়ার অভিযোগ ছিল। তারপর এই যে মাইক্রো ক্রেডিটের কথা মোহাম্মদ ইউনূস বলছেন, এই মাইক্রো ক্রেডিট হতে পারে মোহাম্মদ ইউনূসের কাছে মাইক্রো ক্রেডিট, কিন্তু দিন দরিদ্র সেই মানুষগুলোর কাছে এটা মাইক্রো ক্রেডিট নয়, এটা তাদের কাছে এক বৃহৎ ঋণের সমান। তার উপর মোহাম্মদ ইউনূস এই ঋণগুলোকে বিনামূল্যে বিতরণ করেন না, ঋণ গ্রহীতাকে যথেষ্ট পরিমাণ সুদ দিতে হয় গ্রামীণ ব্যাংকে। বিষয়টা নিয়ে কিন্তু অনেক প্রশ্নই ওঠে। যাই হোক, এই বিষয় সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।